নাজমুল হোসেন শান্ত নামটা শুনলেই ভক্তদের মনে প্রথমেই আসে এমন কেউ যাকে শুধুই ট্রল করতে ইচ্ছে করে। শান্ত নিজেও জানেন যে সোশ্যাল মিডিয়ায় টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষটাও নাজমুল হোসেন শান্ত। কারণ নিজের টি-20 ক্যারিয়ারে যখন 6-এর সংখ্যা কেবল 19টি, তখন ট্রল হওয়াটাই স্বাভাবিক নয় কি? 14 বছরের যে বাচ্চা সেও তার এক ম্যাচে 6 হাঁকায় যখন 11টি, তখন বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার উপরে দোষ পড়াটাই কাম্য নয় কি? সে যাই হোক, অধিনায়ক হিসেবে তার অর্জন ওই একটাই, নিউজিল্যান্ডের মাটিতে একটা টি-20 জয়। সে থেকে সবার মনে একটা বিশ্বাস শান্ত তৈরি করেছে বাইরের মাটিতে আমরাও জিততে পারি। তবে টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্সের পর হয়তো নিজেও ভেবেছেন ক্রিকেটের এই শর্ট সংস্করণে শান্তর দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু নিজের আত্মবিশ্বাস ছিল এই ফরম্যাটেও নিজেকে প্রমাণ করবেন তিনি। তাই তো দায়িত্বটা নিজে থেকেই ছেড়েছেন, মনোযোগী হয়েছেন ব্যাটিংয়ে। শান্ত খানিকটা অভিমান নিয়েও ছেড়েছেন টি-20 সংস্করণের দায়িত্বটা। যখন শব্দ শূন্য কারো, তখনও সেই জবাবদিহি নাজমুল হোসেন শান্তকেই করতে হয়েছে। শান্তর মতে তিনি তার মতো করে টিমকে না চালাতে পারার আক্ষেপটা নিয়েই সরে গেছেন এই টি-20-র দায়িত্ব থেকে। বাংলাদেশের পারফরম্যান্স টপ নয় জানেন শান্ত, কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার কোনো উপায় শান্তরা বের করেছে কি? টপ অর্ডার ব্যর্থতায় ডুবে যাওয়া এই বাংলাদেশের উদয় কি আদৌ হবে? এ জায়গা শান্তর মতামত ভিন্ন। তার মতে বিরাট কোহলির মতো রান করলে ম্যাচ জেতা যায় আর সব কিছুই যেন সহজ হয়ে যায়। আদৌ কি তাই? বিরাটের মতো প্লেয়াররা একা নয়, পুরো দল পারফর্ম করেই যেতে। তবে শান্তরা সবাই একসাথে কখনো জ্বলে উঠেছে কি? হয়তো তাই শান্ত মনে করেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি বাংলাদেশের চাইতে সহজ হওয়ারই কথা, কারণ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আর বাংলাদেশ শুধুই অংশগ্রহণের জন্য। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।